হ্যালো ভিউয়ার্স, শিক্ষাদান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে 25টা এমসিকিউ ধরনের শর্ট কোশ্চেন। তো সেই শর্ট কোশ্চেন আপনারা এক এক করে দেখতে পাবেন। এটা সেট নাম্বার 1। আর আপনারা যারা ডব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তো আপনারা সবাই কিন্তু খুব ভালো করে মনোযোগ সহকারে প্রশ্নগুলো দেখবেন। এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন, হুবহু এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। তো আজকে হচ্ছে সেট নাম্বার 1। তো আমি এক এক করে কোশ্চেনগুলো দেখাবো, আপনারা কিন্তু ভালোভাবে দেখবেন এবং পারলে অবশ্যই খাতায় নোট করে রাখবেন। তো দেখুন আজকের প্রথম কোশ্চেন, বিশ্বের সর্বাধিক পরিমাণ ইউরেনিয়াম উৎপাদন হয় কোথায়? তাহলে এখানে আপনাদের চারটে অপশন রয়েছে: অস্ট্রেলিয়া, কানাডা, ইরান, কাজাখস্তান। তো এখানে যে উত্তরটি হবে সেটা হচ্ছে অপশন ডি, অর্থাৎ কাজাখস্তান। তো নেক্সট 2 নম্বর। 2 নম্বর হচ্ছে, নিচের কোন নদীটি উত্তরবঙ্গের নদী নয়? দেখুন ভালো করে প্রশ্নটা বুঝবেন। যেখানে বলেছে উত্তরবঙ্গের নদী নয়, তাহলে এটি হবে অপশন ডি, অর্থাৎ ময়ূরাক্ষী। কারণ বাকি যেগুলো আছে সবই উত্তরবঙ্গের নদী, একমাত্র ময়ূরাক্ষী যেটি সিউড়িতে অবস্থিত, সেই জন্য এটি দক্ষিণবঙ্গের নদী। পরবর্তী প্রশ্ন দেখুন 3 নম্বর। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, পাঞ্জাব ও হরিয়ানার বেশিরভাগ জমি ব্যবহার অযোগ্য হয়ে পড়ে, কারণ কি? তো এখানে চারটি অপশন রয়েছে। প্রথম হচ্ছে লবণতা, ক্ষারীয়তা, জলমগ্নতা, সবগুলোই। তো এখানে চারটি অপশন রয়েছে। এখানে চারটি অপশনের মধ্যে এটি অপশন হবে ডি, মানে এই সবগুলোর কারণেই এখানে জমি অযোগ্য হয়ে পড়ে। পরবর্তী প্রশ্ন দেখুন 4 নম্বর প্রশ্ন। বলা হচ্ছে, বিশ্বের প্রাচীনতম বস্ত্রের নিদর্শন মিলেছে কোথায়? এখানে কোন সভ্যতা এখানে মিলেছে সেটা কিন্তু আপনাদেরকে বলতে হবে। এখানে প্রথম হচ্ছে হরপ্পা, মহেঞ্জোদারো, লোথালে, সুতকাজেন দাঁড়াতে। তো এখানে চারটি অপশনের মধ্যে আপনাদের কোনটি উত্তর হবে অবশ্যই কমেন্ট করবেন। আর এটি উত্তর হবে অপশন এ, অর্থাৎ হরপ্পা। কেন উত্তর অপশন এ, হরপ্পায়। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখুন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, আর পাশ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওতে লাইক করলে কি হয়, আমার ভিডিও করার যে আগ্রহটা বাড়বে। তো অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আর পরবর্তী এই সমস্ত ভিডিও আমি আস্তে আস্তে প্রত্যেকটা সেট নিয়ে আসবো, আপনারা অবশ্যই ফলো করবেন। তো দেখুন 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের রাজনৈতিক দিকটি কোন দেশের থেকে বহুলাংশে গৃহীত? এখানে অপশন রয়েছে আমেরিকা, ব্রিটিশ, কানাডা, আইরিশ। তো এখানে উত্তর হবে অপশন এ, অর্থাৎ আমেরিকা। পরবর্তী প্রশ্ন দেখুন। প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, আপনারা কিন্তু ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে, প্রেসার কুকার সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ঠিক নয়? তো এখানে চারটি অপশন রয়েছে। বাষ্প তরিতায়িত রান্না করতে সাহায্য করে, উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক কমে যায়, জ্বালানি খরচ আর সাশ্রয় করে, কোনোটি নয়। তো দেখুন এখানে চারটি অপশনের মধ্যে আপনাদের বি, অর্থাৎ অপশন হচ্ছে বি হবে। পরবর্তী প্রশ্ন দেখুন, বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন কে? বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন কে? ফটাফট উত্তর আপনারা করার চেষ্টা করুন। এখানে চারটি অপশনের মধ্যে এটি হবে সি, অর্থাৎ এডিসন। নেক্সট প্রশ্ন দেখুন, পঞ্চতত্ত্ব কে রচনা করেছিলেন? পঞ্চতত্ত্ব কে রচনা করেছিলেন? তো এটি অপশন এ হচ্ছে বাণভট্ট, বি হচ্ছে বিষ্ণু শর্মা, সি হচ্ছে পাণিনি, ডি হচ্ছে কালিদাস। এখানে উত্তর হবে বি, অর্থাৎ বিষ্ণু শর্মা। পরবর্তী প্রশ্ন দেখুন। এখানে বলা হয়েছে, আমজাদ আলী খাঁ কোন যন্ত্র সঙ্গীতের সঙ্গে যুক্ত? এখানে শারদ, বিহালা, বীণা, সেতার। এখানে চারটি অপশন রয়েছে, তো এটি উত্তর হবে শারদ। উত্তর হবে শারদ। বুঝতে পেরেছেন? পরে 10 নম্বর প্রশ্ন দেখুন, নিম্নের কোন রাজ্যে সর্বাধিক তাপবিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে? তো এখানেও চারটি অপশন রয়েছে,
তামিলনাড়ু, মহারাষ্ট্র, বিহার ও ছত্তিশগড়। তো এখানে উত্তর হবে মহারাষ্ট্র, অর্থাৎ অপশন হচ্ছে বি। পরবর্তী প্রশ্ন দেখুন। তো বন্ধুরা আবার বলছি যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় বারবার আসে। তো ভালো করে আপনারা ভিডিওটি দেখবেন এবং প্রশ্নগুলো ফলো করবেন। দেখুন 11 নম্বর প্রশ্ন। রাসবিহারী বসু 1915 সালে 12ই মে পি.এন. ঠাকুর ছদ্মনাম কোন দেশে পালিয়ে যান? তাহলে এখানে জার্মানি, ইটালি, জাপান ও সিঙ্গাপুর। এখানে অপশন হবে সি, অর্থাৎ জাপান পালিয়ে যান। নেক্সট পরে দেখুন, বলছে 12 নম্বর প্রশ্ন। সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী লাডলি বেহানা যোজনা চালু করেছেন? এখানে চারটি অপশন রয়েছে: উড়িষ্যা, মধ্যপ্রদেশ, গুজরাট, অরুণাচল প্রদেশ। তো এখানে উত্তর হবে বি, অর্থাৎ মধ্যপ্রদেশ। নেক্সট দেখুন 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন কি? দিগদর্শন মাসিক পত্রিকা কে প্রকাশ করেন? তো এখানে চারটি অপশন: মার্সম্যান, রামমোহন রায়, শিশির কুমার ঘোষ, দ্বারকানাথ ঠাকুর। তো এখানে উত্তর হবে এ, অর্থাৎ মার্সম্যান। নেক্সট দেখুন, উদ্ভিদের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত হয়? সেলুলোজ, লিপিড, কার্বোহাইড্রেট, লাইপোপ্রোটিন। চারটির মধ্যে অপশন এ হবে সঠিক উত্তর। এ হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, সংবিধান সংশোধনী বিল কোথায় পাস হয়? এটি উত্তর হবে ডি, অর্থাৎ পার্লামেন্টের উচ্চকক্ষ। নেক্সট দেখুন 16 নম্বর। নিচের কোনটি প্রাথমিক বর্ণ নয়? তো এটি লাল, কমলা, সবুজ ও নীল। কোনটা হবে? তো এটি অপশন বি হবে, অর্থাৎ কমলা। পরবর্তী প্রশ্ন দেখুন 17 নম্বর প্রশ্ন। ঘুমার লোকনৃত্য হলো কোথায় কোথায় অবস্থিত? তো গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, তামিলনাড়ু। ঘুমার সাধারণত এটি রাজস্থানে দেখা যায়। তো বেশিরভাগ প্রশ্ন কেমন হয়, হয়তো একটা নৃত্য থেকে আসবে কি একটা খেলা থেকে আসবে। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে অনেকই আসে। আপনারা কিন্তু সেভাবে প্রস্তুতি নেবেন। তো নেক্সট দেখুন 18 নম্বর কোশ্চেন। কোন দেশটিকে শ্বেতহস্তির দেশ বলা হয়? তো এখানে চারটি অপশন রয়েছে: ভারতবর্ষ, আফ্রিকা, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। তো এখানে উত্তর হবে থাইল্যান্ড, অর্থাৎ ডি। এবার 19 নম্বর প্রশ্ন দেখুন। 2011 এর জনগণনা অনুযায়ী নিম্নের কোন রাজ্যের সর্বনিম্ন গ্রামীণ জনসংখ্যা পাওয়া যায়? তো এখানে অপশন হচ্ছে হিমাচল প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ ও বিহার। তো বন্ধুরা এখানে প্রশ্নটার কিন্তু অপশনগুলো কিন্তু একটু ভুল আছে। ভুল বলতে কি, এখানে উত্তরটি হবে অরুণাচল প্রদেশ। এখানে উত্তরটি হবে অরুণাচল প্রদেশ। দেখুন পরবর্তী আমরা 20 নম্বর প্রশ্নতে যাই। শেখ বাবা নামে কে পরিচিত ছিলেন? তো এখানে জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, শাহজাহান, শের শাহ। তো এখানে উত্তর হবে জাহাঙ্গীর, অর্থাৎ জাহাঙ্গীর। তার মা তাকে আদর করে শেখ বাবা বলে ডাকতেন। তো পরবর্তী প্রশ্ন দেখুন 21 নম্বর। 21 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন পঞ্চবার্ষিক পরিকল্পনাকালে কৃষির ওপর সর্বাধিক ব্যয় করা হয়েছিল? তো এখানে চারটি অপশন রয়েছে: প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এটি হয়েছিল? তাহলে এটি অপশন হবে বি, অর্থাৎ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এবার 22 নম্বর প্রশ্ন দেখুন। আদার অঙ্গজনন সম্পন্ন হয় যার দ্বারা? তাহলে এখানে উত্তর হবে অপশন সি, অর্থাৎ গ্রন্থিকাণ্ড। 23 নম্বর দেখুন। 23 নম্বর হচ্ছে কি, রসায়ন বিদ্যার 2022 সালে নোবেল পেয়েছিলেন কে? তো এখানে ইমানুয়েল কার্পেটার আর জেনিফার ডোনান, অর্থাৎ এ ও বি দুজনে কিন্তু পেয়েছিলেন। তাহলে এ বি অপশন হবে সি। এবার 24 নম্বর প্রশ্ন দেখুন, যে বায়ুসেনা দিবস কবে পালন করা হয়? তাহলে এখানে 5ই অক্টোবর, 6 অক্টোবর, 7ই অক্টোবর, 8ই অক্টোবর। তো এখানে অপশন হবে ডি, অর্থাৎ 8ই অক্টোবর। লাস্ট প্রশ্ন দেখুন 25 নম্বর। H2S গ্যাসের গন্ধ কেমন? এখানে ঝাঁঝালো, পচা ডিমের মতন, ধোঁয়াটে না গন্ধহীন।
তো এখানে অপশন হবে পি। তো বন্ধুরা, এই 25খানা এমসিকিউ ধরনের প্রশ্ন কিন্তু আজকে আপনাদের সামনে নিয়ে এলাম। তো পরবর্তীতে আবার দ্বিতীয় সেট আমি নিয়ে আসব। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।